আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো পোলাওর চাল আর পাউরুটি দিয়ে, আর আমি তরল দুধ দিব না, এখানে গুঁড়া দুধ দিয়ে পায়েস রান্না করে দেখাবো। তো মাশাআল্লাহ কিন্তু অনেক মজা হয়েছে এই পায়েসটা। তো প্রথমে এক কাপ মতো আমি পোলাওর চাল ধুয়ে নিয়েছি। পোলাওর চাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এখন আমি 1 কেজি পানি দিয়ে দিব। 1 কাপ পোলাওর চালের জন্য 1 কেজি পানি দিতে হবে। পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি বাটিতে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, চীনা বাদাম, নারিকেল, কোরানো নারিকেল। আপনারা দেখে বুঝে নেবেন আমি কতটুকু দিচ্ছি। 2 পিস পাউরুটি নিয়েছি। তো আমি পাউরুটি দিচ্ছি। এখানে পাউরুটি দিলে পায়েসটা একটু ঘন হয়, ক্রিমি হয় আর কি। তো যতটুকু চাল নিয়েছি ওই বাটিতে করে 1 বাটি গুঁড়া দুধ নিয়েছি। এখন 1 বাটি পানি দিব। পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন পোলাও চাল সিদ্ধ করার জন্য দিয়েছি, এগুলা সিদ্ধ হয়ে আসছে। এখন একটা ঘুটনি দিয়ে আমি ঘুটে নেব, ভালোভাবে ঘেটে নেব। তো আপনারা যদি চান চালটা সরাসরি পায়েস রান্না করে ফেলতে এরকমও পারবেন। তো আমি ব্লেন্ড করা সব মিশ্রণ এখন ঢেলে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, কড়াইয়ের নিচে লেগে যাবে। দেখুন আমি 2টা এলাচ একটু ফেটে দিচ্ছি। 1 বাটি চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি চিনি কম খাই হিসাবে চিনি একটু কমাই দিয়েছি। তো আমি আরেক বাটি পানি দিয়েছি। আমার মনে হয় আরেক বাটি পানি দিলে চাল যেগুলো সিদ্ধ হয় না এগুলো সিদ্ধ হয়ে যাবে, একটু কম সিদ্ধ হয়েছে যেগুলো সিদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দিয়েছি চিনির স্বাদটা বাড়ানোর জন্য। 1 চামচ ঘি দিয়েছি। এখানে একদম চুলার আঁচ লো হিটে রেখে ঘন ঘন নাড়তে নাড়তে পায়েসটা রান্না করে নিব। তো এখন শাহি ফ্লেভার আনার জন্য আমি কিছু ক্যারামেল করে নেব। 4 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। তো আমার ক্যারামেল হয়ে গেছে। ক্যারামেল এখন আমি পায়েসের মধ্যে ঢেলে দিব। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ক্যারামেলটা দিলে পায়েসের কালারটাও সুন্দর হয় এবং আর একটু খেতেও দারুণ মজা লাগে, শাহি ফ্লেভার আসে আর কি।
তো একদম লো আছে, আরও 5 মিনিট জাল করে নিলে পায়েসটা হয়ে যাবে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমি সবসময় সহজভাবে রেসিপি দিতে চেষ্টা করি, কারণ সবার ঘরে সবসময় দামি জিনিস থাকে না, ওই জন্য কম দামি জিনিস দিয়ে আমি রেসিপি করার ট্রাই করি। দেখুন মাশাআল্লাহ কি ক্রিমি হয়েছে, পাউরুটি দেওয়ার কারণে পায়েসটা অনেক ক্রিমি হয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে পায়েস। তো আপনারা মেহমানদারিতে বা কোনো অনুষ্ঠানে এই রেসিপি করতে পারেন, এই পায়েসটা বানাতে পারেন। অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই পায়েসটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকেও দিতে পারেন বানিয়ে। তো উপর দিয়ে আমি কিছু কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। মাশাআল্লাহ বিয়েবাড়ির মতো বাবুর্চিরা যেভাবে রান্না করে মাশাআল্লাহ সেরকম হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আমার এই রেসিপি ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখুন কি ক্রিমি হয়েছে, কি মজা হয়েছে, অনেক মজা হয়েছে।